বাঙালির রান্নাঘরে মাছ মানেই আবেগ, আর কাতলা মাছ হলে তো কথাই নেই। আজকে বানাচ্ছি এমন এক পদ যেটা শুধু মাছের ঝোল নয়, বাঙালির রান্নার রসিকতা। গ্রামের বা শহরের পুজো পার্বণ হোক বা বড় অতিথি আপ্যায়ন, দই কাতলা থাকলেই খাবারের টেবিলে আলাদা আবেগ তৈরি হয়। দই কাতলা হলো গরম ভাতের সেরা সঙ্গী। দইয়ের টক, মাছের মিশ্রণ একেবারে স্বর্গীয় সুখ। প্রথমেই কাতলার টুকরোগুলো নুন, হলুদ আর তেল মাখিয়ে নিন। গরম সর্ষের তেলে সোনালি করে ভেজে নিলে কাতলার স্বাদ আরও বেড়ে যায়। মাছ ভাজতে দিয়ে সমস্ত মশলাগুলো তৈরি করে নেব। এর জন্য আমার লাগবে পেঁয়াজ, মৌরি, কাজু, আদা, রসুন, পোস্ত ও চারমগজ। আর লাগবে জিরে আর কাঁচা লঙ্কা। পোস্ত, চারমগজ আর মৌরি 15 মিনিট জলে ভিজিয়ে রাখবো, তাহলে বাটতে সুবিধা হবে। পেঁয়াজ বেটে নেব, এরপর রসুন, আদা বেটে নেব, জিরে ও 2-1টা শুকনো লঙ্কা বেটে নেব। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা নাও দিতে পারেন। পোস্ত, চারমগজ আর মৌরি বেটে নেব। এখানে সব মশলাগুলো আলাদা আলাদা করে বাটতে হবে, কেন কি এখানেই লুকিয়ে আছে এই দই কাতলার রেসিপিটিকে স্পেশাল বানানোর মন্ত্র। মশলাগুলো একসঙ্গে বেটে নিলে এর এই স্বাদটি পাবেন না। এবার ওই মাছ ভাজা কড়াইতে আরো কিছুটা তেল দিয়ে দেব। এখানে ফোড়নে দারচিনি, এলাচ আর শুকনো লঙ্কা দিয়েছি। এরপর বেটে রাখা পেঁয়াজ দিয়ে একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হলে আদা, রসুন, জিরে, লঙ্কা বাটা দিয়ে দেব। এবার একটু ভালো করে কষিয়ে নেব। মশলা একটু লাল করে ভাজা হয়ে আসলে পোস্ত, চারমগজ আর কাজু বাটা দিয়ে দেব। মশলা সবসময় লো হিটে কষাবেন। অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসলে ফেটিয়ে নেওয়া দই দিয়ে দেব। এই সময় গ্যাস একদম লো হিটে রাখতে হবে, না হলে দই কেটে যেতে পারে। দই ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে লবণ দিয়ে দেব। ইউটিউব থেকে দেখলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে লাইক, শেয়ার, ফলো করবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ধনে গুঁড়ো প্রথমে দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম। আপনারা মশলা কষানোর সময় দিয়ে দেবেন। এবার অল্প করে জল দিয়ে দেব। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছ দিয়ে দেব। ঢাকা দিয়ে 5-7 মিনিট ফুটিয়ে নেব। শেষে উপর থেকে 2-3টি চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি। আজ আপনাদের একটি গোপন রহস্য বলবো। খুব অল্প তেলে রান্না করলেও রান্নার শেষে খুব সুন্দর একটা কালার কিভাবে আসে সেটাই আপনাদেরকে বলবো। এর জন্য রান্নার শেষে গ্যাস বন্ধ করে 5-7 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবেন, তাহলেই দেখবেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে।
গরম গরম ভাতের সাথে যখন এই দই কাতলার ঝোল মিশে যাবে তখন খাওয়া থামানো সত্যিই অসম্ভব। দইয়ের হালকা টক আর কাতলার স্বাদ জিভে জল এনে দেবে। এই হলো আসল বাঙালির সুখ।